अल्लाहुम्मा माशाअल्लाह वाला आली कौन दे ताहे देने को मो चाहिए कौन दे ताहे देने को मो चाहिए देने वाला है साचा हमारा नबी सबसे मारा नबी सबसे बाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे मारा नबी सबसे ला इलाहा भलो लगे ला इलाहा जबान खोले ला इलाहा एक साथे ला इलाहा मोहब्बत ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा जुड़ से ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला हक़ ला इलाहा ला इलाहा अव्वल आखिर हुवल्लाह ज़ाहिर बातिन हुवल्लाह अव्वल आखिर माशाअल्लाह ज़ाहिर बातिन आया गफ़्फ़ारू या अल्लाह या गफ़्फ़ारू हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला हक़ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें ज़ात अल्लाह अल्लाह एक साथे अल्लाह 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 Allah
তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা নবী গো তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যতই বলি আমার ধন জন এই সংসারে কেউ নাই আপন আমি যতই বলি আমার ধন জন এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল ঘূর্ণি দানের আপন তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি শুইনাছি কিতাবের লিখা তুমি ছাড়া মোদের জীবন বৃথা গো শুইনাছি কিতাবের লিখা তুমি ছাড়া মোদের জীবন বৃথা গো তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হবে না তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা নবী গো তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভেবে কই অদম শু হে আমার নিদানের কালে গো ভেবে কই অদম শু হে আমার নিদানের কালে গো রাইখ নবী আপন কোলে রাইখ নবী আপন কোলে করো হুজুরে প্রার্থনা তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা নবী গো তাই তো আমরা তোমার দেওয়া নাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ 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 আগে তো না জানিয়া কি ছই না বুঝিয়া কে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কি ছই না বুঝিয়া কে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ
ভালোবেসে খুদা আদম হাওয়া বানাইয়া ভালোবেসে খুদা আদম হাওয়া বানাইয়া বেয়ে হেসত বালা খানা সাজাইল রে এ আমি কেহিনো যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আদম আর হাওয়া বেহেশত ছাড়িয়া আদম আর হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কাদিল রে আমি কেহিনো যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 শোনো গো পরশি আমি বিনা দোষে দোষী শোনো গো পরশি আমি বিনা দোষে দোষী দিনে দিনে মরার ফাঁসি গলে লাগিল রে আমি কেহিনো যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মিহিরান সার চরণ বিহনে এই জীবন মিছে ওয়াইসি সার চরণ বিহনে এই জীবন মিছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে এক পলকে নিতে পারে এক পলকে নিতে পারে মদিনা শহরে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মাশাআল্লাহ আল্লাহ নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত
হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই উপজেলার পশ্চিম বুল্লা কবরস্থান ময়দানে বাগদাদি কাফেলা বাংলাদেশ পশ্চিম বুল্লা শাখার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ সুফি নজরুল ইসলাম খান ইদ্রিস মিয়া পীর সাহেব, প্রতিষ্ঠাতা পশ্চিম বুল্লা খাদিমুল কোরআন গৌসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাজী আবুল কালাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী বুল্লা বাজার। আজকের মাহফিলের যিনি মেহমান আলা, প্রধান মেহমান, প্রধান অতিথি, পীরে তরিকাত, রাহনুমায়ে শরিয়ত, মুর্শিদে বারাহাক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুন্নিয়তের বীর মুজাহিদ, পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা পীর মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে জবান খুলে পড়ি আমিন। সম্মানিত পীর সাহেব, ঐতিহ্যবাহী খানকায়ে ইরফানিয়া কচুয়া দরবার শরীফ, প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ। আজকের মাহফিল আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা হেলাল উদ্দিন আল কাদরি সাহেব, শিক্ষক, কালাউক মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আলোচনা করেছেন কারি আব্দুল মান্নান নোমানি সাহেব হবিগঞ্জি, হযরত মাওলানা হাফেজ সেলিম আহমদ হানাফি সাহেব, হাফেজ মাওলানা বাকিবিল্লাহ শরীফ সাহেব, মাওলানা হাবিবুল্লাহ বেলালি সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন মহব্বতের ভাই, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আশিক রাসূল জনাব মোহাম্মদ ফরিদ আহমদ সাহেব, খাদেম কচুয়া দরবার শরীফ। নাতু গজল পরিবেশনায় ফরিদ মিয়া, খাদেম নাসিরনগর দরবার শরীফ। বড় ফরিদ ভাই নাকি? আচ্ছা আচ্ছা, আমার দনু ফরিদ ভাই উপস্থিত, মারহাবা কন্যা। আশিক মিয়া, সিয়া মোহাম্মদ, শাকিল আহমদ সহ সম্মানিত ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সকলের খেদমতে আলোচনার শুরুতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ, ভক্তিপূর্ণ ও ভালোবাসাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? মাহফিল শেষে বিরিয়ানি আসেনি? হ্যাঁ আসেনি? বিরিয়ানি শুরুতে তো আমার একটা কথা মনে গেল, সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, বাতিলদের হয় সুলকানি। কথা ঠিক কিনা? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, সুন্নিরা খায় তাবারক, বাতিলরা খায় ডালফানি। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নবীর পাগল যারা, তাদের রিজিকের ফয়সালা আল্লাহ করেন। সুন্নিরা নবীর জন্য দেওয়ানা, এই জন্য উরুসে বিরিয়ানি, মাহফিলে বিরিয়ানি, মিলাদে বিরিয়ানি, প্রত্যেকের বাড়ি বাড়ি ভালো বুড়া খাবার আছে না নাই? প্রত্যেক মাহফিলে হয়তো বিরিয়ানি থাকে, নতুবা খিচুড়ি থাকে, নতুবা তোষাশিন্নি থাকে, নতুবা জিলাপি থাকে, নতুবা মিষ্টান্ন যে কোনো দ্রব্য থাকে, সর্বোৎকৃষ্ট তাবারক বিরিয়ানি থাকে। এতেই বোঝা যায় নবীর পাগল যারা, তাদের জন্য দুনিয়াতেই আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আর তোমরা খাও এডেল পানি, নবীর শান কিতা বুঝবা? রাগ করছেন? আসেন নি কেন কেউ? আমার ওই ভাই, হ্যাঁ আসেন কেউ? এখানে কেডা কেডা ওয়াহাবি আছেন? হাত তোলেন। হ্যাঁ কেডা কেডা সুন্নি আছেন? হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, কচুয়া দরবার শরীফ, বাগদাদি কাফেলা বাংলাদেশ সুন্নি মহাসম্মেলন। এই তাকবীর দিলে একটা উপকার আছে। কি উপকার কইতাম নি? আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পালায়। আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পালায়।
আর নারায়ে রিসালাতের তাকবীর শুনলে ওয়াহাবি ফালায়। ঠিক কথা ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পালায়, আর নবীর নামের স্লোগান শুনলে কারা পালায়? বলে বলেন। এই জন্যই তো বাবা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে। নারায়ে রিসালাতের কোন দলিল নাই, নারায়ে রিসালাত বলা যাবে না, এইরকম বক্তব্য দেউন্য আছে না নাই? কিন্তু নারায়ে রিসালাতের মানে আল্লাহর নবীর রিসালাতের স্লোগান ছাড়া একটা মানুষ কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আমার সাথে একমত? আমরা তো সুন্নি নাকি? কপাল খারাপ না বালা? জোরে বলেন। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আমরা কি? আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাত, এর মধ্যে সর্বোৎকৃষ্ট সৃষ্টির নাম কি? মানুষ। আমরা সেই সৃষ্টি মানুষ, এই হিসাবে গর্ববোধ করি। দ্বিতীয় পরিচয়, এই মানুষের মধ্যে দুই প্রকার মানুষ আছে। এক প্রকারের মানুষের নাম হলো আস্তিক, আর এক প্রকার মানুষের নাম হলো নাস্তিক। আস্তিক যারা, তাদের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই আস্তিকের অন্তর্ভুক্ত। আর নাস্তিক যারা, যাদের কোনো ধর্ম নাই। এবার আসেন, এই আস্তিকের মধ্যে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম কি? জোরে বলেন। আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় নিশ্চয় আমার নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম, আমার নিকট মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে সবগুলা মন গড়া, আমি আল্লাহর মনোনীত একটাই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। এবার বলেন, মানুষ হলো আমাদের প্রথম পরিচয়। দুই নাম্বার পরিচয় হলো আমরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, নাসারা না। আমাদের দ্বিতীয় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? এবার আমি পশ্চিম বুল্লার আশিক রাসূল, আমার জ্ঞানী গুণী সমাজ ভাই বাবাদের কাছে আমি জানতে চাই, মুসলমান হইলে কি বেহেশতে যাওয়া যায়? জোরে বলেন। বুখারীর হাদিস খুলেন, আল্লাহর নবী বলেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী কয় অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে এক দল ব্যতীত বাকি সবগুলি জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। যেই দলটা জান্নাতে যাবে ওই দলটা, আপনি যে বললেন একটা দল জান্নাতে যাবে, ইয়া রাসূলুল্লাহ ওই দলটার নাম কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথে মতে যারা রয়েছে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে সরল অনুবাদ। এবার অনেকে জিগাইবেন, হুজুর এখানে তাহলে সুন্নাতের কথাও কইলো না, ওয়াহাবির কথাও কইলো না, সুন্নির কথাও কইলো না, তো আপনারা যে কোন সুন্নিরার কথা কইছে ফাইলেন কই? খুলেন মিশকাত শরীফের সরা, মিরকাতের ভিতরে আল্লামা মাওলানা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আলী মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি, উনি মিশকাত শরীফের এই হাদিস খানা ব্যাখ্যা করতে গিয়ে তিনি ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী মা আনা আলাইহি ওয়া আসহাবি দ্বারা যেই দলটার প্রতি ইঙ্গিত দিয়েছেন, যেই দলটার প্রতি আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ওই দলটা অন্য কোন দল না, যেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জ্ঞানী গুণী সমাজ, এবার আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আল্লাহর নবীর উম্মতের মধ্যে দল হবে কয়টা? সবগুলা জান্নাতি? জোরে বলেন। এই 73টার মধ্যে কয়টা জান্নাতে যাবে? জাহান্নামে যাবে কয়টা? 72টা। এবার আসেন বাবা, এই যে 73টা দল হবে, এই 73টা দল কি হিন্দু মুসলিম মিলাইয়া হবে নাকি শুধুমাত্র মুসলমানের মধ্যে হবে? শুধু মুসলমান নবীর উম্মতের মধ্যে 73টা ভাগ হবে। এবার আসেন, নবীর উম্মত দাবিদার আমার কিছু ভাই আছেন, নাম হলো ওয়াহাবি।
নবীর উম্মত দাবিদার আমার কিছু ভাই আছে খারিজি, কিছু ভাই আছে শিয়া, মুতাজালা, কাদিয়ানি, লামাযহাবি, আহলে হাদিস, খারিজি, রাফিজি, মুতাজালা, এই রকম অসংখ্য দলিল, অসংখ্য দল এই পৃথিবীতে আছে না নাই? আছে। এবার বলেন, আল্লাহর নবী যে বলছেন নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর তারা আছে নাকি আমরা? জোরে বলেন। এই জন্য আমাদের তৃতীয় পরিচয়ের নাম হলো আমরা সুন্নি। কথা ঠিক কিনা? প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা কোন হিন্দু না, বৌদ্ধ না, আমরা মুসলমান। তৃতীয় পরিচয় হলো আমরা মুসলমান ঠিকই, কিন্তু 72 দলের না, আমরা মুসলমান। তবে একমাত্র নাজাত প্রাপ্ত যেই দল, ওই দলের অন্তর্ভুক্ত আমরা হচ্ছি সুন্নি জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নিশ্চিন্ত জান্নাতি দল। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? খুশি না বেজার? খুশি। যুগ যুগ ধরে নবীর জামানা থেকে এই পর্যন্ত ইতিহাসগুলি ভালো করে পড়ে দেখো, একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত যেই দলটা, এই দলটার দ্বারা কোনোদিন নবীর শানে, আহলে বায়াতের শানে, সাহাবায়ে কেরামের শানে কোনো বেয়াদবি হয় নাই। এছাড়া বাকি সকল দলের মধ্যে কম বেশি নবীর শানে গুস্তাখি আছে না নাই? খুশি হওয়ার কথা না এটা? আমরা সুন্নি, খুশি না বেজার? বাবারা আমার, আমি ভূমিকাতে আয়াত পড়ছিলাম একটা, ওয়াজ যাইতাছে আরেক দিক দিয়ে, কোনো কষ্ট হইব আপনারা? আমরা সুন্নি জামাত নবীর পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য পাগল পারা। সুন্নিরা মাহফিলের শুরুতেই নবীর শান, মাহফিলের শেষে নবীর শান, জিন্দিগির শুরুতেই নবীর শান, জিন্দিগির শেষে নবীর শান। মিলাদ কিয়াম করলে সুন্নিরার মনের মধ্যে যে শান্তি লাগে, এই শান্তি পাইতে গেলে তোমাদেরকেও সুন্নি হতে হবে। কথা ঠিক না বেঠিক? মিলাদে যে শান্তিটা সুন্নিরা পায় কোটি টাকা দিয়েও সেই শান্তিটা কিনে পাওয়া যাবে না, সেই শান্তিটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুন্নিরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে, আল্লাহর নবী কি খেয়াল করে যখন কিয়ামে দাঁড়ায়া যায়, কিয়ামের মধ্যে যখন আল্লাহর নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, তখন সুন্নিদের মনে হয় আল্লাহর নবী তার সামনে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক? মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা। আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, কিছু দুষ্ট নবীর দুশ্মন যাদের জন্ম হয়েছে হারাম পন্থায়। এই কথা ঠিক না বেঠিক? জন্মের পর আজান হয়নি যাদের কানে, তারাই একমাত্র বেয়াদবি করে আমার নবীর শানে। কথা ঠিক কিনা? আজকে ভিডিওটা দেখলাম, নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করতেছে, নবীর কিয়াম শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। নবীর দরুদ সালাম এমন একটা ইবাদত, আমার আল্লাহ স্রষ্টা হিসাবে নামাজের হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ স্রষ্টা হিসেবে রোজার হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ রোজা রাখেন না। আল্লাহ স্রষ্টা হিসাবে হজ্জের আদেশ দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ হজ পালন করেন না। আমার আল্লাহ স্রষ্টা হিসেবে বান্দাদেরকে যাকাতের আদেশ দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ যাকাত আদায় করে না। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কিচ্ছুই করো না। আল্লাহ ডাক দিয়া কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুম, খাবার, নিদ্রা সবগুলা থেকেই পৌত পবিত্র। দুনিয়ার সৃষ্টি জগৎ যা করে সকল কিছু থেকে আমি আল্লাহ পৌত পবিত্র। ও আল্লাহ, তাইলে তুমি কেমনি পয়সা রইছো না কেমনিতে আছো? ও রব্বুল আলামিন, তোমার হাল অবস্থাটা একটু বইলা দাও না। আল্লাহ ডাক দেয়া করে, দুনিয়ার মানুষ শোন, আমি নামাজের আদেশ দিয়েছি কিন্তু নামাজ পড়ি না, রোজার আদেশ দিয়েছি কিন্তু রোজা রাখি না, হজ্জের আদেশ দিয়েছি কিন্তু হজ পালন করি না, যাকাতের আদেশ দিয়েছি কিন্তু যাকাত আদায় করি না। তবে আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে মুমিনরা তোমাদেরকে দরুদ পড়ার হুকুম দিয়েছি, আমি আল্লাহ ও নবীর উপরে দরুদ পড়তেছি। আরো জোরে আল্লাহ কয়, মুমিন রে,
আমার সাথে শিরিক করিস না, তোরা যা করস আমারে তার সাথে শামিল করিস না, তোরা খাস আমি আল্লাহ খাই, এইরকম বললে শিরিক হয়ে যাবে। ও রব্বুল আলামিন মুমিনরা দরুদ পড়ে, মুমিনরার সাথে তুমিও নাকি দরুদ পড়ো, তুমি তো কোরআনে বললা। আল্লাহ ডাক দেয়া কো বান্দারে, ওই জায়গায় তোদের কোনো সমস্যা নাই, তোদের কোনো গুনাহ হবে না, শিরিক হবে না। কেন হবে না জানোস নি? কারণ নবীর মহব্বতের বেলায়, নবীর দরুদ সালামের বেলায় তোরা মুমিনরা আমাকে তোদের সাথে শরীক করস নাই, বরং আমি আল্লাহ স্রষ্টা হইয়া মুমিন তোদের সাথে শরীক হয়ে গেলাম। আরো জোরে। মিলাদ কি আম বেদাত নয়, রাসূল সাহাবীর সুন্নাত, মহব্বতের চোখে দেখো কোরআন হাদিস কিতাবত। কথা ঠিক কিনা? কোন সময় গজলটা শিখছিলাম জানেন? যখন আমি হেফজখানায় পড়ি, আজ থেকে প্রায় 12-13 বছর আগে যখন হেফজখানায় পড়ি, তখন এই গজলটা শিখছিলাম। আক্কা এখন মনে হয়েছে কয়ে লিতাম নি, কষ্টই বন্ধে না। শতকরা এখানে কফারসেন শুননি, 100 কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমরা 100 শুননি। ভয়ের কোনো কারণ আছে? জোরে বলেন, ভয়ের কোনো কারণ আছে? আরে আমি হক নবীর পাগল, নবীর ক্যাম্বাসারি করাই তো আমার কাজ। কথা ঠিক কিনা? ওরে মিলাদ কি আম বেদাত নয়, রাসূল সাহাবীর সুন্নাত, মোহাব্বতের চোখে দেখো কোরআন হাদিস কিতাবত। কিতাব শুধু পড়তে জানে, কিতাব শুধু পড়তে জানে, কিতাবের আমল নাই। জ্বালাও জ্বালাও হে জ্বালাও জ্বালাও জ্বালাও, আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও। কথা ঠিক কিনা? আমরা জ্বালাও পোড়াও বিশ্বাসী না, কিন্তু জ্বালাও পোড়াও যারা বিশ্বাসী এনার অবস্থা হন খুব শোচনীয়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় আমার ওলি আল্লাহর মাজার ভাঙবি, হন তোরা তোরার কমর ভাঙ। হ্যাঁ, কথা ঠিক কিনা? ইস্তেমার ময়দানে মারামারি শুরু হলো না, 60 জন মতান্তরে 7 জন মারা গেছে, 100-150-র উপরে আহত হয়ে গেছে। এরা বায়ে বায়ে, আবার বায়ে বায়ে মইরা শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। মনে রাখবেন নবীর হাদিস, যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের হাতে হত্যা হয় দুনিয়ার কোনো কারণে, কিসের কারণে? দুনিয়ার যে কোনো দুনিয়াবি জেরে যদি কোনো মুসলমানকে হত্যা করে, যে মরলো হেও জাহান্নামী, যে মারলো হেও জাহান্নামী। তাহলে এখানে শহীদেরই অভিযোগ। শহীদ তো হইল ধর্মযুদ্ধে, ইসলাম রক্ষায় যদি কেউ শহীদ হয়। কথা ঠিক কিনা? ওরে কোরআনের মায়া নাকি হে বুকে জ্বলতেছে, আবার বাইতুল মুকাররমে কিছুদিন আগে গিয়া কোরআনে জুতা মেরেছে। কথা ঠিক কিনা? কোরআনের মায়া নাকি তাদের বুকে জ্বলতেছে, আবার জমিয়তুল ফালাই গিয়ে কোরআনে জুতা মেরেছে। সব জুতা কোরআনের উপর, ওয়াহাবির পায়ে জুতা নাই। জ্বালাও জ্বালাও, ঠিক কিনা? আমি দেখি চোখ বুলাইয়া হাজার হাজার মাজারে আছে মুনাফিকের বাচ্চা হাজারে হাজারে। শাহজালালের দরবারে যান, এটা এর আদ্য হলো। শাহজালালের উসিলা বৌজিবিত লয়ে চলতেছে, আবার শাহজালালের মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি গতকালকে জুমার দিন গেছে না, গতকালকে তো গেছে নাকি, গতকালকে জুমা পড়ছি আমি সিলেটে, আমার মাহফিল ছিল সুনামগঞ্জ। এক মসজিদে জুমাতে ঢুকলাম, ঢুকে দেখি কইতেছে আল্লাহ কয়েকটা অপরাধ মাফ করবে না। আল্লাহ আমাদের কি বিপদ দেয় কেন জানেন? কারণ আমরা আল্লাহর কাছে না দৌড়া মাজারও গিয়া দৌড়াই। নাউজুবিল্লাহ কইতে না, এই মাজারও কি হাতে যাই? আল্লাহরে ডাকতে ডাকতে যখন আল্লাহ শুনে না, আল্লাহ কই যখনই কোনো মুসিবতে পতিত হবে কবরস্থ ওলি আল্লাহদের মাধ্যমে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কথা ঠিক কিনা? যখন বিপদে পড়া কোনো উপায় না দেখি, তখনই তো ওলি আল্লাহর কাছে গিয়া আল্লাহর কাছে তাদের উসিলা দিয়া দোয়া করি। কথা ঠিক কিনা? আমি দেখি চোখ বুলাইয়া শত শত মাজারে আছে মুনাফিকের বাচ্চা হাজারে হাজারে। দুশ্মনে কুজে দুষ, বন্ধু থাকে প্রশংসায়। জ্বালাও জ্বালাও, তোমরা নবীর দুশ্মনী করতে থাকো, কোনো আপত্তি নাই, আমরা নবীর শান গাইবার লেগে আছি। কথা ঠিক কিনা? जल रहा था हमेशा जलेगा, जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था हमेशा जलेगा। बोलेन ना मारहाबा। বা কষ্ট হইতেছে আপনারা? বাবারা আমার, ও আমার সুন্নি ভাইয়েরা, আজকে আমার খুব ভালো লাগতেছে সত্যি।
কেরে ভাল লাগতেছে জানেননি? যতখানি মাহফিলে যাই কিছু তাই উইতা কিছু তাই হিতা, কিন্তু আজকে সবই ইটা। কথা ঠিক কিনা? আজকে সব বাসলা বাসলা দি, মানে দান টান দাইয়া ফাঙ্কা ফ্যান দিয়া ওয়ায়া টোয়া সুসা মুসা যা আছে সবার শাড়ি যে দানগুলা, শাড়ি যে দানগুলা এগুলো বই রয়েছে আজকে কেন? কথা ঠিক কিনা? এই জন্য ভাল লাগতেছে। আপনার কাছে কি খারাপ লাগতেছে? বাবার আমার, আমরা সুন্নি মুসলমান নবীর পাগল, নবীর জন্য দেওয়ানা। কেন দেওয়ানা হব না? যেই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ দেওয়ানা। আরো জোরে। আদম নবীকে লকব দিয়েছেন আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম নবীকে লকব দিয়েছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল নবীকে লকব দিয়েছেন ইসমাইল ও জবিহুল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালামকে লকব দিয়েছেন মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে লকব দিয়েছেন ঈসা রূহুল্লাহ। আদম ও সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবগুলার একটাই অর্থ দাঁড়ায় সবাই আমার আল্লাহর জন্য দেওয়ানা, সবাই আমার আল্লাহর জন্য দেওয়ানা। আর হাবিবুল্লাহ হচ্ছে আপনি আমার নবীর লকব, হাবিবুল্লাহ হচ্ছে আপনি আমার নবীর লকব। কালিমুল্লাহ, সফিউল্লাহ, খলিলুল্লাহ, জবিহুল্লাহ, রূহুল্লাহ সবগুলার মানে হলো সবাই আল্লাহর জন্য দেওয়ানা। আমার নবী হাবিবুল্লাহ মানে হলো স্বয়ং আমার আল্লাহ আমার নবীর দেওয়ানা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর জন্য আপনি দেওয়ানা হবেন না কেন? নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়া দেয়, নবীর জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন যৌবন উৎসর্গ কইরা দেয়। ও বাবা মজার কথা শুনেন, হিজরতের রাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে লাগলেন, এই ঘটনাটা আপনারা সবাই জানেন। এখান থেকে একটা আকীদা আপনাদের সামনে উপস্থাপন করব, বাবা একটু মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনেক আগেই সিদ্দিক আকবরকে বললেন, ও আবু বকর তুমি আমার ব্যবসার সাথী, তুমি আমার হবে হিজরতের সাথী, তুমি আমার রওজার সাথী, তুমি আবু বকর হবে আমার জান্নাতের সাথী। আবু বকর সিদ্দিককে বলে দিলেন, আবু বকর আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব তখন তুমি আবু বকর আমার সঙ্গে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, যখন যাবেন আমাকে আপনি স্মরণ করবেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। দীর্ঘ 6 মাস পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিশিরাতে সিদ্দিক আকবরের ঘরের দরজার মধ্যে যাইয়া এই রকম ভাবে একটা টুকা মারছে। একটা টুকা মারতে দেরি, সিদ্দিক আকবর দরজাটা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ बोले दाराइते देरी ना। इश्के रंग में रंग जाऊं मेरे यार, इश्के रंग में रंग जाऊं मेरे यार, बोलो ना बोलो ना, इश्के रंग में रंग जाऊं मेरे यार, इश्के रंग में रंग जाए जब फकार तो खुलते के गुलामों पे यो असरार के रंगते के बतौसीफ सनाए शाह अबरार में घर लहजा को हर बार, इश्के रंग में रंग जाए जब फकार तो खुलते के गुलामों पे यो असरार के रंगते के बतौसीफ सनाए शाह अबरार में घर लहजा को हर बार, वरना हो सैयद अली नसबी, वरना हो सैयद अली नसबी, हा वही उम्मे लक़बी, हाशिमियों मुत्तलबियों अरबियों करशियों मदनी, बोर कहा हमसे गुनाहगार, बोले ना मरहबा। आरज़ू ये है कि वो कल्ब मुअत्तर हो, मुतंगर हो, मुनव्वर हो, मुजल्ला हो, मुसफ़्फ़ा दुर आला जो नजर आए काकी जलवाई रूहे शाहे अबरार, जिनके कदमों की चमक, जिनके तलवों की चमक, जिनके ज़र्रों की चमक चांद सितारों में नजर आए, जिधर से वो गुजर जाए वहीं राह चमक जाए, धमक जाए, महक जाए बने रौनक गुलजार, इश्के रंग में रंग जाऊं मेरे यार, इश्के रंग में रंग जाऊं मेरे यार, आवाज करे बोला जब की मरहबा। নবীর শান শুনলে কি খারাপ লাগে? সুন্নিরা সেরা দেখলে জানে কেলি কেমন ওইটা সুন্নি। একেবারে বাস্তব কথা রাজা আপনারা কই, মানে আশিক যারা, নবীর প্রেমিক যারা, এরা দেখলেই মনে ওইটা সুন্নি, চিনা লাগে না। কিন্তু বাতিলরা যত সুন্দরী হোক, কেমন যেন একটা নূরের অভাব, কারণ এরা নবী তো মাটির নূর করতে আইব।
কথা ঠিক কিনা? আর আমরা নবী তো নূরের, নবী নূরের, এই আকীদা যাদের সিনাই লালন করা আছে, নবীর সেই নূরের তাজাল্লি সিনার মধ্যে আছে, ওই নূরের তাজাল্লি সিনা থেকে চেহারায় ফুটে ওঠে। এই জন্য সুন্নি আলেম কালা হইলেও ভাল লাগে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, সিদ্দিক আকবর নবী যখন টুকা মারলেন সাথে সাথে দরজাটা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেলেন। আমার নবীজি গে আবু বকর, নিশি রাত্র তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলা, ব্যাপার কি? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন আপনার হিজরতের সাথে আমি হব, ওই দিন থেকে আজকে 6টা মাস হয়ে গেল, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর আরামের বিছানায় পিঠ লাগাই না। ভালোবাসা কারে কয়? আল্লাহর নবী কয়, আবু বকর বলো কি? সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আরামের বিছানায় ঘুমাই, আপনি নবী যদি ডাক দেন, একটা ডাকের মাথায় যদি আমি জবাব দিতে না পারি, দ্বিতীয় ডাক দেওয়ার সময় যদি কাফেররা দেখে ফেলে, কারণ আমরা তো রাতের অন্ধকারে পলায়ন করব, অন্ধকারে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, যদি 2বার ডাক দিতে হয় আপনি নবীর কষ্ট হবে, এইটা ভেবে আজকে 6 মাস পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নাই। আরে বাবা, আমরার মতো এইরকম টুন্না মুন্না আশেক হইলেই তো নবীর পাশে ঘুমানো যায় না। নবীর পাশে ঘুমাইতে গেলে নবীর ওই রকম আশেকের মতো আশেক হওয়া লাগে। কথা ঠিক কিনা? আমরা নবীর পাশে ঘুমাই আর না ঘুমাই, আমরা যদি নবীর জন্য দেওয়ানা হতে পারি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছাকাছি আমরা থাকব। যেমন আজকে কচুয়া দরবার শরীফের অন্যতম পীর সাহেব, আমার শ্রদ্ধেয় মাতার তাজ হযরতে পীর মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি হুজুর আসবেন। হুজুরের পিছন পিছন যারা আমরা আছি, হুজুরের সাথে হাঁটলে নিজেরে কেমন যেন লাগে। কথা ঠিক কিনা? হুজুরের সাথে হাঁটলে নিজের কাছে কেমন যেন একটা ভাল লাগে যে আমরা হুজুরের পিছে আছি। হুজুরের পিছে থাকলে আমরা যদি এতটা ভাল লাগে, হাসরের দিন যখন আমরা নবীর পিছে পিছে থাকবো, তামাম জগতের সকল নবীরা, নবীর উম্মতেরা হা কইরা ছায়া ছায়া দেখবো, এটি কেডা রে? সুবহানাল্লাহ। কথা আরে বাহাদুরি আমরা দুনিয়াতেও চলবো, বাহাদুরি আমরা আখিরাতেও চলবো। খালি ইমানটা ঠিক রাখেন, নবীর সাথে দুশ্মনীটা কইরেন না। কথা ঠিক কিনা? বাবার আমার নবীকে আবু বকর চলো এবার। আবু বকর সিদ্দিক নিয়ে আল্লাহর নবী মদিনার দিকে রওনা করলেন। বাবা, যখন আমি এই ঘটনাটা পড়ি আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। কেন? আল্লাহর নবী পুরো পায়ের উপর ভর দিয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন নাই, বরং পায়ের 2টা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়া মক্কা ছেড়ে মদিনায় গেছেন। এখন বলবেন এইরকম করলেন কেন? আমার নবী কয়, আবু বকর রে, সম্পূর্ণ পা যদি জমিনে লাগাইয়া হাঁটি, আমরার পায়ের ছাপ দেখবে যে 2টা মানুষের পায়ের ছাপ দেখা যায়, তাইলে তারা অটোমেটিক বুঝতে পারবে একজন নবী আর একজন আবু বকর। অতএব পায়ের ছাপ খুঁজে খুঁজে আমরা খুঁজে বের করে ফেলবে। এই জন্য আঙ্গুলের উপর ভর দাও, যেন মাটির মধ্যে যখন পায়ের ছাপ গুলা পড়বে সেইটা কোন জীব জানোয়ারের ছাপ যেন তারা কেউ বুঝতে না পারে। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী এক সময় আবু বকর সিদ্দিক রে, আবু বকর অনেক দূর তো তুমি হাঁটলা, একটা কাজ করো, তুমি আবু বকর আমার কাঁধে উঠে বসো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দেয়া কই, আবু বকর তুমি আমার কাঁধে উঠে বসো। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এইরকম বেয়াদবি আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দয়া করে আমি আবু বকরের কাঁধে উঠে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি আমার কাঁধে উঠেন, কারণ আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার আমি কিছুটা পথ আগায়া দেই। আল্লাহ নবী কই, ঠিক আছে, গর্দান নোয়াও। গর্দানটা নোয়াইলেন। আমার নবী সিদ্দিক আকবরের কাঁধের উপরে উঠে বসলেন। সিদ্দিক আকবর হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। মাইলের পর মাইল দীর্ঘক্ষণ পর্যন্ত হাঁটার পর এক পর্যায়ে আল্লাহ নবী সিদ্দিক আকবর রে কয়, আবু বকর আমারে কি নামানোর সময় হয়েছে না? নামাও নামাও নামাও। সিদ্দিক আকবর নামাইলেন। আল্লাহ নবী কই, কি ব্যাপার আবু বকর, এত দূরের পথ, তুমি মুরব্বী মানুষ আইলা, তুমি এত বয়স্ক হওয়ার পর এত দূর পর্যন্ত আমি নবীর কাঁধে কইরা আনলা, তুমি আবু বকরের কি কোনো ওজন অনুভব হয় নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, যখন থেকে আপনার আমি কাঁধের মধ্যে নিয়েছি যাররা পরিমাণের কোনো ওজন অনুভব করি নাই। আরো জোরে।
আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা মদিনা। আশিকেরি আসল জান্নাত না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বলেন না মারহাবা। নাত ভাল লাগে, এতেই বোঝা যায় আপনারা আশিক রাসূল। কথা ঠিক কিনা? আজকে জিকির হবে ইনশাআল্লাহ শেষে। আজকে রুমের ভিতরে বসে একটা ভিডিও আমি ফরিদ ভাইয়েরও দেখাইছি। কইতেছে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনাইদ বাবনগরী সাহেব, ওনারা এমন হাস্তি আলেম যে ওনাদেরকে আল্লাহও ডরায়। কই কি হাত দিয়েছে দেখছুন? আল্লাহ বিলে এরারে ডরায়। এদের কাছে গেলে কি ঈমান আমল হেফাজত থাকবে, যেখানে তারা নিজেরাই হেদায়েতের পথে নাই? কথা ঠিক না বে ঠিক? মনে রাখবেন কিয়ামত পর্যন্ত একমাত্র সুন্নিরাই হক ছিল, সুন্নিরাই হক থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বে ঠিক? এর ফাঁকে দিয়ে ঝড় তুফান বহুত আসবে, ঈমানটাকে মজবুত করে বসে ধরে রাখতে হবে। কথা ঠিক না বে ঠিক? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই নবী গো, যাররা পরিমাণে কোনো ওজন অনুভব হয় নাই। নবী ডাক দেয়া আবু বকর বলো কি? আচ্ছা ঠিক আছে চলো। কিছু দূর যাওয়ার পরে একবার সিদ্দিক আকবর নবীর সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর নবী জিগায় আবু বকর, ও আবু বকর রে, তুমি তো এরকম কোনোদিন করো নাই। তুমি কি জানো না নবীর আগে আগে চলাটা বেয়াদবি, নবীর সাথে সাথে চলাটাও বেয়াদবি। নবীর একটু পিছনে থাকা লাগে। এই জন্য পীর ও মুর্শিদের সাথে সাথে হাঁটাটা ঠিক না, তাদের সামনে সামনে হাঁটাটা ঠিক না, বরং তাদেরকে সামনে দিয়ে আপনি পিছন পিছন হাঁটাটাই উত্তম। আল্লাহর নবী আবু বকর এরকম বেয়াদবি তো তুমি করার কথা না। সিদ্দিক আকবর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার এই আচরণের দ্বারা যদি আমি বেয়াদবি হয়ে থাকি, বেয়াদবি হয়ে থাকে, আজকের এই আচরণের দ্বারা যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামেও দেয়, আমি আবু বকরের যাররা পরিমাণে কোনো আফসোস থাকবে না। সিদ্দিক আকবরকে নবীজিকে কেন রে আবু বকর? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না সামনে বিশাল বড় কট্টর কাফেরের বাড়িটা দেখা যায়, সামনে কাফেরের এটা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি দৌড়াই আপনার সামনে গেলাম কেন জানেননি? যদি ওই কাফের তার বাড়ি থেকে আপনাকে উদ্দেশ্য করে যদি কোনো তীর ছুঁড়ে মারে, আপনাকে উদ্দেশ্য করে যদি কোনো তীর মারে গো নবী, আপনার গায়ে লাগার আগে যেন আমি আবু বকরের বুকটা একদম ভেদ করে ফেলে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবার আমি পিছনে যাই, আমার মনে হয় পিছন থেকে নিয়ে আবার কেউ তরবারি মারে, তলোয়ার মারে বা তীর মারে। নবী গো, আবার আমি ডান দিকে যাই, ডান দিক থেকে নিয়ে কেউ তীর মারে, আবার বাম দিকে যাই, বাম দিক থেকে নিয়ে কেউ তীর মারে। চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছি কেন? যেন যে কোনো দিক থেকেই তীর আসলে আপনার গায়ে লাগার আগে যেন আমি আবু বকরের গায়ে লাগে। একে বলে ভালোবাসা। আচ্ছা বলেন, যদি বর্তমানে এখন বদরের যুদ্ধ হতো, কে কে বদরের যুদ্ধে যাইতেন?
মারহাবা কন্যা হাত নামান। আমি বলি এখন যদি বদর হতো, নবীর পক্ষে যুদ্ধ করার কোন সুযোগ যদি থাকতো, বিবি বাচ্চা মা বাবা আপনজন সবাইকে পালাইয়া, বিবি বাচ্চা আপনজন সবাইকে পালাইয়া বদরের যুদ্ধে নবীর পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে শহীদ করে, কাফেরদেরকে কতল করে নিজেও শহীদ হয়ে যাইতাম। কথা ঠিক না বে ঠিক? বাবা সিগন্যাল চলে আসছে, সময় আর বেশি পাবো না। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি। এই দিকে কথা হলো সিদ্দিকে আকবর আল্লাহর নবীকে কাঁধে নিয়ে হাঁটলো, কিন্তু ওজন অনুভব হয় নাই। আর যখন মক্কা বিজয়ের পর কাবা থেকে মূর্তিগুলা পরিষ্কার করার জন্য শেরে খুদা মাওলা আলীকে আল্লাহর নবী হুকুম দিলেন। সেই মূর্তিগুলা পরিষ্কার করার সময় 359টা মূর্তি পরিষ্কার হলো, কিন্তু একটা মূর্তি কাবার ছাদের সাথে লাগানো। ওই কাবার ছাদ পর্যন্ত কোনোভাবে পৌঁছানো সম্ভব ছিল না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মাওলা আলীর ডাক দেয়া কয়, আলী তুমি আমি নবীর কাঁধে উইটা দাঁড়াও, দাঁড়াইয়া মূর্তিটা পরিষ্কার করো। মাওলা আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই বেয়াদবি আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি কোনোদিন পারবো না আপনার গর্দানের উপরে কদম রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দয়া করে আমার গর্দানের উপরে কদম রাখেন। আল্লাহর নবী কয়, ঠিক আছে, তাহলে গর্দানটা বাড়ায়া দাও। বাড়ায়া দেওয়ার পর আল্লাহর নবী যখন ডান পা মুবারক মাওলা আলী, যিনি শেরে খুদা, যিনি আসাদুল্লাহ, যিনি শেরে খুদা, যিনি আসাদুল্লাহ, যিনি খুদার বাঘ, খুদার সিংহ, যার তরবারিটাকে বলা হয় জুলফিকার, যেটা আমার আল্লাহর কুদরতি তরবারি, ওই রকম শেরে খুদা মাওলা আলীর গর্দানের উপর আল্লাহর নবীর নূরানি কদম মুবারক যখন রেখেছেন, মাওলা আলী থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। এমন অবস্থা হয়ে গেছে যে মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহর নবীকে মাওলা আলী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ দয়া করে পা মুবারক নামান। পা মুবারক নামাইলেন। নামানোর পরে ডাক দেয়া কই, নবী গো, আপনি আজকে ডান পা মুবারক আমার গর্দানের উপরে রাখার কারণে আমি আজকে বুঝতে পারলাম আপনি নবী কতটা ভারী। ও নবী, আমি যে ভার ওজন, যে ভার অনুভব করলাম, যে ওজন অনুভব করলাম, খোদা কি কসম, আপনার শরীর মুবারকের ওজন জমিন তো বহন করার কথা না। ও নবী, জমিনে কেমনে হাঁটেন? নবী ডাক দিয়া কয়, ওরে আলী, আমি জমিনের উপরে মায়া কইরা কদম ফালাই। তাইলে একদিক দিয়া দেখা গেল নবীর ওজনে আলী থরথর করে কাঁপে, অপর দিক দিয়া নবীর ওজনে আবু বকর সিদ্দিক ওজনই অনুভব করে নাই। তাইলে দুই সময় দুই রকম হাকিকত, দুই সময় নবীদের দুই রকম অবস্থা। এখন আপনি কোনটা মানবেন, কোনটা ছাড়বেন? এতেই বোঝা যায় আল্লাহর নবী নিজেই বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? ওরে জগতের মানুষ শোনো, আমি নবীর মতো তোমরা কেউ নাই, আর আমি নবীর হাকিকত কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে। আরে মানুষ যদি আমার নবীর পাগল না ওই কথা, কোন জাতের পাগল হইলাম? এমন ভাবে নবীর প্রেমে পাগলামি করতে হবে জগতের সকল মানুষ যেন কয় হে তো পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্যই তো সুন্নিরা কয় এই তো পাগল হয়েছে, কথা বেদাতির দল, পাগলের দল। তোমরা কইতে থাকো, সমস্যা নাই, কারণ তোমরা আজকের এই ব্যঙ্গ করাটা হাসরের ময়দানে আমরার পাগলামির দলিল। এই কথা ঠিক কিনা? ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল।
ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। চিৎকার মেরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পিসা হুজুরের আগমন, ওয়াইসি হুজুরের আগমন, স্বাগতম, পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাগদাদি কাফেলা পশ্চিম বুল্লা শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাগদাদি কাফেলা পশ্চিম বুল্লা শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বুল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাখাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন, ওয়াইসি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। আমরা সবাই বসে পড়ি, সকলে বলি মারহাবা, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুরকে পেয়ে আপনারা খুশি না বেজার? শত ব্যস্ততার মধ্য দিয়েও প্রতি রাত্রে যে এইভাবে আপনাদেরকে সময় দেন, এতে আপনারা সবাই খুশি না বেজার? এটা দ্বীনের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে দিন রাত এক করে যিনি কাজ করছেন সুন্নিয়তের ময়দানে, কথা ঠিক না বেঠিক? সুন্নিয়তের বীর মুজাহিদ আল্লামা পীর মুফতি মুশতাক আহমদ ওয়াইসি, কথা বলেন ঠিক না বেঠিক? বাবা আমি আমার কথার সামনের দিকে লম্বা করি না। আমার কথার একটাই পয়েন্ট ছিল যে আমরা সুন্নিরা কেন নবী নবী করি। নবী নবী করার পেছনে একটাই কারণ, কারণ নবীর গোলাম হতে পারলেই আল্লাহ আল্লাহর গোলাম হিসেবে কবুল করবেন, কথা ঠিক কিনা? নবীর গোলামিতেই আল্লাহর গোলামি, নবীর প্রেমেই আল্লাহর প্রেম। এই জন্য বাবা নবীকে ভালোবাসবেন, নবীকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যিকার রাসূল পাকের গোলাম আশিক হিসেবে আল্লাহ তাআলা মনসুর করেন, সকলে পড়ি আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আলোচনা ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে পীর সাহেব হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় আরজ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।